সংসারে ভালোবাসা থাকলে কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। আবার ভালোবাসা না থাকলে কিন্তু সহজ কাজটাও অনেক কঠিন হয়ে যায়, করতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুক্রবার মানেই ব্যস্ততা। আমার কাছে শুক্রবার মানে যুদ্ধ, যদি সেদিন বাজার করা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমার শাশুড়ি মা কিছু পিঠা পাঠিয়েছিল, সেগুলা ভেজে নাস্তা করে নিলাম, খুবই হালকা পাতলা। যেহেতু শুক্রবার মানেই বাজার, সাপ্তাহিক বাজারটা শুক্রবারেই করা হয়, তাই ভাবলাম অত কিছু নাস্তা করব না, ঝটপট যেটা আছে সেটাই খেয়ে ফেলি। সকালে নাস্তা করে হাজব্যান্ড বাজারে চলে গিয়েছে 9টার দিকে। আমিও আমার কাজগুলো গুছিয়ে নেব। দুদিন যাবৎ দিনটা একটু ভালো, বৃষ্টি খুব কম হয়, তাই ভাবলাম কাপড়গুলো পরিষ্কার করে দিই। আর শুক্রবার মানেই বেডশিট চেঞ্জ করা, সেগুলো পরিষ্কার করা। প্রতি সপ্তাহে আমি এই কাজগুলো করে থাকি। শুক্রবার আসলে আমি আমার বেডশিটগুলো চেঞ্জ করি, সেগুলো পরিষ্কার করি। প্রতি সপ্তাহে আমার এটাই কাজ। সো বাজারে চলে গেছে, ভাবলাম এই কাজগুলো গুছিয়ে রাখি, কারণ বাজার করে আসলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। বাজার গোছাতে গোছাতে দেখা যাবে রান্নার সময় হয়ে যাবে। আর সব কিছু গোছানো থাকলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়, কাজে মন বসে। আমার তো সেটাই মনে হয়, আমি সব কিছু পরিষ্কার করলে আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। আর বাসা সব সময় অগোছালো থাকলে আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর ঘর গোছানো শেষ হতে না হতে সে বাজার নিয়ে চলে এসেছে। বাজারগুলো আজকে আমি তো সবকিছু কেটে নিয়ে এসেছে, মুরগিগুলো কেটে নিয়ে আসছে, শুধু আমার পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। কিছু গরুর মাংস নিয়ে এসেছে, তাই ভাবলাম তাজা তাজাই রান্না করি। যেটা রান্না করব সেটা রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। কিছু আমি এভাবেই গুছিয়ে দেন ফ্রিজে রেখেছি। মাংস কিনে সেগুলো সেদিন আর মাছ কিনে না, কারণ একা হাতে সব কিছু করা সম্ভব না। সো মাংসগুলো আমি গুছিয়ে রেখে চলে এসেছি ঘর মুছতে। আমার আবার একটু প্রবলেম আছে, মাংস পরিষ্কার করলে আমার ঘর বাড়ি মুছে তারপর গোছল করে তারপরে আমি রান্নায় আসি। কারণ আমার কাছে মনে হয় যে মাংস পরিষ্কার করলে মনে হয় গা থেকে গন্ধ আসছে, তাই আমি আগে গোছল করি তারপর রান্নায় আসি। ওই যে বললাম যে তাজা তাজা গরুর মাংসটাই আজকে একটু রান্না করব। যে কোনো কিছুই কিন্তু তাজা খেতে ভালো লাগে, সেটা মাছ হোক বা মাংস হোক। তো আজকে আমার একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, আমি বারান্দায় বসে ভয়েস দিচ্ছি, হয়তো বা বাইরের সাউন্ড আসতেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহমান আসছে তাই ভয়েস দিতে পারছিলাম না, তাই বারান্দায় এসে আমি ভয়েস দিচ্ছি। তো সব মশলা টশলা দিয়ে একটু আলু দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আজকে যেহেতু অনেক কাজ ছিল, তাই আজকে আর বেশি কিছু রান্না করব না, ভাবলাম গরুর মাংসটাই রান্না করি, সাথে একটু আলু ভাজি করি, কারণ আলু ভাজিটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। সাথে কিন্তু আমি রাইস কুকারে পোলাওটাও চড়িয়ে দিয়েছি, আর 2 চুলায় 2 রান্না বসিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে দেখা যাবে যে হাজবেন্ড নামাজ পড়ে আসার পর খাইতে দিতে পারবো না টাইম মতো। তাই রান্নার জন্য একটু তাড়াহুড়া করছিলাম, যাতে রান্নাটা আমি ঠিক টাইমে শেষ করতে পারি এবং তাদের খাবারও দিতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেন আলু ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, আমার আলু ভাজিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।